الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما يخشى الله من عباده العلماء صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله تعالى عليه وسلم البركة مع أكابركم وقال رسول الله صلى الله تعالى عليه وسلم عليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين تمسكوا بها وعزوا عليها بالنواجس أو كما قال النبي عليه الصلاة والسلام মুআজ্জাজ হাজিরিন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামের এক অংশ বিশেষ তেলাওয়াত করলাম এবং হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইখানা হাদিস শরীফ পাঠ করলাম। আল্লাহ পাক কোরআন শরীফ এবং হাদিস শরীফের পরিপূর্ণ নূর আমাদের সকলকে নসিব ফরমান। কোরআনে পাক এবং হাদিসে পাকের নূরে আমাদের জীবনকে সুন্দর করার, আলোকিত করার তৌফিক দান করেন। প্রতি মাসে আল্লাহ পাকের রহমতে এখানে ইসলাহি মজলিসের শিরোনামে মজলিস অনুষ্ঠিত হয়। এ সম্পর্কে হযরত ওয়ালা कराची रहमतुल्लाह अलैहि বলতেন, यूं ही आप आते जाते रहेंगे, मोहब्बत का फल अपना पाते रहेंगे। এমনিতেই আপনি আসতে যেতে থাকবেন, আসা যাওয়া রাখবেন। এই আলেম ওলামা তাদেরকে মহব্বত, আল্লাহর মহব্বত, দ্বীনের এই মহব্বতের সুফলও দুনিয়াতেও পেতে থাকবেন, দুনিয়াতেও পেতে থাকবেন। আমরা আমাদের অনেক দোস্ত আহবাব, বন্ধু বান্ধবকে দেখছি, তারা শুধু দ্বীনি মজলিসে যাতায়াত করতেন, এটা ঠিক রাখছেন। এর ফাঁকে ফাঁকে সে যে কখন কি হয়ে গেছে সেও জানে না। আজকে সেটার উত্তর জানতে পারলাম। ইমাম গজালি রহমতুল্লাহ আলাইহি লিখছেন, আমাদের শায়েখ বললেন কি ইন্নাত তিবা তাসরিকু মিনাত তিবা, মানুষের স্বভাব অন্য মানুষের স্বভাব থেকে চরিত্র, আমল, আখলাক, চাল চলন চুরি করে। আমাদের ভিতরকার একটা ক্যাচিং ক্ষমতা আছে না, আমরা শুনতেছি, বুঝি, ওই শক্তি থেকে চরিত্র, গুণাবলী, বিভিন্ন জিনিস চুরি করে করে নিজের মধ্যে সেগুলো জমা করতে থাকে। এই জন্য বলে, বাংলায় সহজ ভাষায় বলে, সঙ্গ গুণে রঙ্গ ধরে, সঙ্গ গুণে রঙ্গ ধরে। ওই যে স্বভাব আরেকটা স্বভাব থেকে চুরি করে, যে এই তো দেখলাম, এই তো সে এটা সেবন করে, এই তো সে সেবন করে, এই তো সে নেশা করে, এই তো সে নেশা করে, এই তো সে নামাজ পড়ল না, এই তো এইবার যে এই দৃশ্য দেখতে থাকবে, ধীরে ধীরে তার মধ্যে ওই চরিত্রের বীজ লাগবে, এগুলো তার মধ্যে ফুটে উঠবে। আর যদি সে দেখলো আল্লাহ, আল্লাহর জন্য কান্না করে দিল, আল্লাহ নবীজির নাম নিয়ে এইরকম কাঁদতে পারলেন,
আল্লাহর ওলিদের কথা এত সুন্দর লাগে, সুন্দর লাগে। আল্লাহওয়ালাদের মজলিসে গেলে এত ভালো লাগে। মাদ্রাসার তালেবে ইলম ছাত্রদের পড়তে দেখলে ভালো লাগে। তারা উজু করতে যায় সেটাও ভালো লাগে। নামাজের কাতার সেজদা যখন দেখি কলিজাটা ভরে যায়। আহা, ছাত্রদের পড়ার সময় ঢুলতে থাকে, সেটাও ভালো লাগে। এই যে ভালো ভালো জিনিসগুলো দেখতে দেখতে অনেকগুলো ভালো গুণাবলী তার নিজের মধ্যেই জমা হয়ে যায়। এটা তো ইমাম গাজালি বলছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মারউ আলা দীনি খালিলি, মানুষ তার একান্ত বন্ধুর চাল চলন চরিত্র বৈশিষ্ট্যের উপরে হয়। যাকে বন্ধু বানাইলো সেই বন্ধু যেই মনের, যেই চিন্তা, যেই ফিকিরের, নবীজি বলেন তুমিও কিন্তু সেই মনওয়ালা ফিকিরওয়ালা হয়ে যাবে। সুতরাং ফালয়ানজুর, তুমিও কিন্তু সেই মনওয়ালা ফিকিরওয়ালা হয়ে যাবে। সুতরাং ফালয়ানজুর আহাদুকুম মান ইউখালিল, কারে বন্ধু বানাবে দেখে শুনে বানাও, তার চরিত্র কিন্তু তোমার মাঝে আসবে, তার বৈশিষ্ট্য কিন্তু তোমার মাঝে আসবে। তুমি মিটিং করে নিয়ত করা লাগবে না, আমি আনবো না, এত কিছু করা লাগবে না, ভালোবাসলেই হয়েছে। তুমি নিজেও জানবে না যে তোমার ভাষা কিভাবে তার মতন হয়ে গেছে, তোমার নামাজ তার মতন হয়ে গেছে, তোমার রুচি তার মতন হয়ে গেছে, তোমার শব্দ চয়ন তার মতন হয়ে গেছে, তুমি কিছুক্ষণ পর নিঃশ্বাস ছাড়ো সেটা তার মতন হয়ে গেছে, দোয়া মুনাজাত তার মতন হয়ে গেছে। আজকে সকালে আমাদের মাদ্রাসার একজন শিক্ষক তিনি এসে বললেন, আমাকে বললেন যে আপনি অনেক দিন আগে একটা কথা বলছিলেন, যেই মাদ্রাসার মুহূর্তে ওই চিন্তার হয়ে যায়, আপনি অনেক আগে বলছিলেন। বললেন যে আমি গতকাল এটার একটা জীবন্ত উদাহরণ দেখে আসছি। কি বলেন? বলল এক মাদ্রাসায় গেছি, গিয়ে মুহতামিম সাহেব হুজুরের সঙ্গে দেখা করছি। হুজুর পান খান এবং হুজুরের পিক দানি আছে, পান খাওয়ার জন্য যা যা সামানপত্র সব আছে। পরে অন্যান্য কয়েক হুজুরের সঙ্গে সাক্ষাৎ করতে গিয়ে দেখি সবার একই জিনিস আছে, পানের সামানপত্র আছে, পিক দানি আছে। ওই এটা কি তারা মিটিং করে আইন করছে যে আপনারা সবাই এমন হবেন? আমাদের ঢালকানগরে যারা যাতায়াত করে কয়েকদিন পর একটা পাঁচকলি টুপি কিনে সাদা জামা বানায়, কেউ হজরত কাটিন জামা বানায়। জীবনে কোনোদিন ঢালকানগরে আপনারা শুনছেন যে আমাদের এই তরিকার জামা এটা গায়ে দিতে হবে, এটা গায়ে দিলে বেহেশতে যাওয়া যাবে, এটা গায়ে দিলে আল্লাহ পাক খুশি হয়ে যাবেন, গুনাহ মাফ করে দিবেন? কেউ কিছু বলছে বেহেশতে যাওয়া যাবে, এটা গায়ে দিলে আল্লাহ পাক খুশি হয়ে যাবেন, গুনাহ মাফ করে দিবেন? কেউ কিছু বলছে কোনোদিন? কেন বলবে না? আমি যাকে ভালোবাসি তিনি এমন গায়ে দেন, আমার এখন এটা গায়ে দিতে হবে। যাত্রাবাড়ি মাদ্রাসায় যান, আল্লামা মাহমুদুল হাসান সাহেবের মাদ্রাসায় গিয়ে দেখবেন সেখানে ছাত্ররা লুঙ্গি পরে, সাদা লুঙ্গি। কি ব্যাপার? মুহতামিম সাহেব সাদা লুঙ্গি পরেন। বহু ছাত্র পাবেন, হুজুর পাবেন সাদা লুঙ্গিওয়ালা, দেখবেন রুমাল আছে কান্দে। কি ব্যাপার? তারাও জানে না তারা যেমন হয়ে গেছে। হযরত মাওলানা মুফতি সোহাইল সাহেব বসুন্ধরার হারদি হজরতের বিশিষ্ট খলিফা, উনি এক মাদ্রাসা থেকে সিরাজগঞ্জ থেকে আমাদের হজরতওয়ালাকে ফোন দিছেন কয়েকদিন আগে, যে এখানে এসে দেখলাম এক মাদ্রাসা খুব পরিপাটি, খুব সুন্দর। পরে খবর নিয়ে দেখি আপনার মুরিদ যে কয়েকজনে মাদ্রাসা বানাইছে আপনাদের সিলসিলার, আমি গিয়ে দেখি সব জায়গায় পরিষ্কার পরিচ্ছন্ন। এই খুশিতে আপনারে ফোন দিলাম। আলমার ও আলা দীনি খালিলি, নবীজি বলেন তুমি যাকে একান্ত বন্ধু বানাবে সেই বন্ধুর চরিত্র বৈশিষ্ট্য কিন্তু তোমার জানায় অজানায় তোমাকেও গ্রাস করবে, তোমাকে ধরবে, তুমি কিন্তু সেই রকম হয়ে যাবে। যার জন্য ফালয়ানজুর আহাদুকুম মান ইউখালিলহু, কাকে বন্ধু বানাবে ভেবে চিনতে দেখে শুনে বন্ধু বানাবে, তুমি কিন্তু সেই রকম হয়ে যাবা। তাহলে যারা ইসলাহি মজলিসে আসে এরা কি দুনিয়ার গরজে আসে না আল্লাহর জন্য আসে? এখানে আসলে হারাম দুনিয়া দেখে না আল্লাহর দ্বীন দেখে?
অপরিচ্ছন্নতা দেখে না পরিচ্ছন্নতা দেখে, জুলুম অত্যাচার দেখে না ইনসাফ দেখে, গালাগালি দেখে না সুন্দর ভাষা দেখে, এই ইউহি আপ আতে যা সুন্দর ভাষা দেখে, এই ইউহি আপ আতে যাতে রহেঙ্গে, এমনিতে আসবেন আসবেন যাবেন বসবেন, কিভাবে যে কি হয়ে যাবে, कैसे कैसे ऐसे वैसे हो गए, ऐसे वैसे कैसे कैसे हो गए। তায়েব সাহেবের শের যে আতকিয়া হো গয়ে দেখতে দেখতে, আমার শায়েখের সোহবতে আসছিল, দেখতে দেখতে মুত্তাকি হয়ে গেছে। আউলিয়া হো গয়ে দেখতে দেখতে আসছিল, জেন্টলম্যান আল্লাহর ওলি হয়ে বাইর হয়ে চলে গেছে। কেমনে হইল? বললো জানি না, যাতায়াত করতে থাকছি, কোন সময় আল্লাহ পাক আল্লাহর মোহাব্বতের ওই দৌলত, আল্লাহর দুস্তি, আল্লাহর বেলায়াত আল্লাহ দিয়ে দিছেন, আমিও জানি না। এই জন্য এই গুনাহের সমাজে, এই গুনাহের পরিবেশে, চতুর্দিকের এই নষ্টামিতে কোরআনে পাকে আছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ, নামাজি ব্যক্তিকে ফাহেশা কাজ, এখন কি কোরআন তো মিথ্যা না? কোরআন বলতেছে নামাজ নামাজিকে অশ্লীল এবং অন্যায় অনাচার থেকে বিরত রাখে। অনেক উত্তরের মধ্যে দুইটা উত্তর, নামাজটা তুমি খাঁটি করো, উজু থেকে নিয়ে নামাজ শেষ পর্যন্ত সুন্নত তরিকায় সহি শুদ্ধভাবে নামাজ পড়ো, এই নামাজ তোমার সোজা করে ছাড়বেই ছাড়বে, যেহেতু আল্লাহ বলছেন। দ্বিতীয় হলো, কেউ যদি অত ফার্স্ট ক্লাসের নামাজ পড়তে না পারে, তাকেও নামাজ অশ্লীল এবং অসভ্য আচরণ গুনাহ থেকে বিরত রাখে। কই দেখি তো নামাজের আগে পরে ঝামেলা করে, তখন ব্যাখ্যা হইল যখন আল্লাহু আকবার বলে দাঁড়ায়, যে বাইরে গালি গালাজ করে ওই বেচারার গালি কি চালু না বন্ধ? যখন আল্লাহু আকবার বলে দাঁড়াইলো, এবার গালি আছে? যে হাপ্পান পরে মহল্লায় হাঁটে, যে বাইরে গালি গালাজ করে ওই বেচারার গালি কি চালু না বন্ধ? যখন আল্লাহু আকবার বলে দাঁড়াইলো, এবার গালি আছে? যে হাপ্পান পরে মহল্লায় হাঁটে হাঁটুর উপরে, ওই বেচারার কি এখন হাঁটুর উপরে কাপড় না হাঁটুর নিচে? হাঁটুর নিচে। যে ব্যক্তি বোতল খায় মহল্লায়, নামাজের মধ্যে বোতল আছে সাথে? যে সিগারেট সেবন করে, নামাজে সিগারেট আছে? তার মানে ও আগে পরে যদি কিছু নাও হয়, কমপক্ষে 10, 20, 25, 30 মিনিট যতক্ষণ নামাজে আছে, বহু গুনাহ থেকে সে বিরত আছে। নামাজ কি একবার না 5 বার? খালি নামাজ যখন উজু করে তখনকার থেকে সোজা হওয়া শুরু, যখন মসজিদে আসে তখনও ভালো, মসজিদ থেকে গেল তখনও ভালো, জোহরে একটু পর পর ডিউটি, তাহলে আর ফাঁকা থাকে আর কতটুকুন? রাত গেল ঘুমাইতে ঘুমাইতে, ফজরে কিছুক্ষণ ভালো, এরপরে কর্ম লম্বা একটা কর্ম সময়, জোহরে আবার ভালো হয়ে গেছে, আসরে আবার ভালো হয়ে গেছে, মাগরিবে আবার ভালো হয়ে গেছে, এশায় আবার ভালো হয়ে গেছে। রব্বুল আলামিন বলে রাখ, একটু একটু তো ভালো হয়েই গেছে, ফাঁকে ফাঁকে একটু ভুল বিচ্যুতি আছে, এত ভালোর ভিতরে আমি আল্লাহ ভুল থাকতে দেই না, আমি সেটাকেও ভালো বানায় দিই। তাহলে যেই লোক দ্বীনি মজলিসে আসে, কিছুদিন পরে একদম গালি নাই গালাজ নাই, নুরানি মজলিসে বসে, আবার নিজের শাইখের দরবারে গিয়ে বসে, আবার শাইখের দরবারে বসে, তাহলে তার জীবন সবটা নষ্ট না ফাঁকে ফাঁকে ভালো? ফাঁকে ফাঁকে ভালো আছে না? যার পুরোটা ভালো সে তো অনেক ভাগ্যবান, যে একদম ভুলওয়ালা একদম অন্যায়ওয়ালা কিছু সময় ভালো, এই কিছু সময় সে আল্লাহর নূর এবং রহমতের নূরে তার গোসল হয়ে যায়, সে টেরও পায় না, সে জানেও না কেমন হয়ে গেছে সে। এই জন্য হযরত ওয়ালা করাচি বলেন ইউহি আপ আতে যাতে রহে। স্কুল কলেজে পড়ে আমাদের কাছে নিয়ে আসবা। হযরত থানবী বলেন ওয়াদা করলাম নামাজ পড়তে বলবো না, ওয়াদা করলাম দাড়ি রাখতে বলবো না, ওয়াদা করলাম পায়জামার টাকনুর উপর উঠাইতে বলবো না, যাও ভয় করো না নিয়ে এসো। তাহলে হুজুরের কাছে নিয়ে কি লাভ? হুজুর যদি ওয়াদাই করেন এগুলো বলবেন না, হুজুর বলেন নিজের পক্ষ থেকে, ওই যে নবীজির হাদিস আল মারউ আলা দীনি খলিলি, যে যাকে ভালোবাসে সে তার মতন হয়ে যায়। তোমার ছেলে আসলে আমি তাকে চা খাওয়াবো, কফি খাওয়াবো, কুশল বিনিময় করব, চকলেট দিব, এতে করে বারবার আসতে আসতে আমাদের দুইজনের মধ্যে একটা মহব্বত হয়ে যাবে।
এবার মহব্বত হয়ে গেলে তোমার ছেলেই দেখবা নিজেই বলবো, বাবা আজকে একটা টুপি কিনে দিও, হুজুরের কাছে টুপি পরে যাব। কাজ শুরু হয়েছে না? এইভাবে ধীরে ধীরে দেখবা কাজ শুরু হয়েছে না? এইভাবে ধীরে ধীরে দেখবা তোমাদের অজান্তেই হয়ে যাবে। আর আমাদের চরিত্র হইল আমরা মিনিটের মধ্যেই ভালো বানায় ফেলতে চাই, ফাউন্ডেশন ছাড়া। এজন্য দেখবেন জেলখানায় গেলে অনেকে দাড়ি দুড়ি রেখে আল্লাহর ওলি হয়ে যায়, কাম নাই, বের হওয়ার পর আবার যেমনটা তেমন হয়ে যায়। বিনা ফাউন্ডেশনে বিল্ডিং উঠছে। কতজন দেখলাম একদম দাড়িওয়ালা হুজুর হয়ে গেছে জেলখানায় গিয়ে, বের হয়েছে অল্প কিছুদিন পরে আবার যেমনটা তেমন। ঠিক কোন হুজুরের কাছে গেছে, কোন দ্বীনি জামাতের সঙ্গে যোগ দিছে, যার দিল তৈরি হয় নাই, যে দ্বীনের সহি বুঝ পায় নাই, তার এই পাগড়ি জুব্বা টেম্পোরারি, খুব অস্থায়ী, হঠাৎ গরম, আবার দেখা গেল আগের মতন। জন্য আল্লাহওয়ালা বুজুর্গানি দ্বীন বলেন যে আগে বান্ধ অন্তরে অন্তরে ভালোবাসার রশি দিয়ে, এখন লাড়া দেওয়ার দরকার নাই। মুহিউসুন্নাহ মাওলানা আবরারুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি, তিনি হকের কত পাগল, সুন্নতের কত দেওয়ানা সবাই জানেন। একটু ভুল করলে শক্তভাবে ধরেন। একবার মিনিস্টার কায়কোবাদ সাহেব, সাবেক ধর্মমন্ত্রী, ওনার বাসায় নাস্তার দাওয়াত গেছেন। গিয়ে দেখেন এইরকম স্টেজ সাজানো, সামনে বহুত লোক। আর ধমক কাকে বলে, মৌলবীদেরকে সস্তা পাইছ, নাস্তার দাওয়াত দিয়ে ওয়াজ করাই দিবা। ওয়াজের তো কথা ছিল না, কথা ছিল নাস্তার দাওয়াত। একমাত্র মৌলবীদেরকে একটা বলে আরেকটা করানো যায়, তোমার নাস্তা খাইতে হলে কাম করা লাগবে। আমাদের হযরতওয়ালা ছিলেন অনুবাদক, তো অনুবাদ কিসের করে, সারাদিন সব কথার অনুবাদ করে, বয়ান করলে বয়ানের তর্জমা করে দেয়। হারদি হজরত খুব প্রচন্ড ধমকা ধমকি, মন্ত্রীরে ধমকাইতে কানোর একটু পরে গিয়ে বলো, হো মানে আমার ধমকে তর্জমা করো। আমি রাগ করলাম, কি বললাম, কায়কোবাদ তো বুঝে না, তারা বলো হজরত বলেন কি যে এক মুশকিল। আমিও এখন ওনার রাগারাগি ধমকা ধমকির অনুবাদ করতেছি। আপনি কেন ডাকছেন? আপনি হুজুরদেরকে এরকম মনে করছেন, সস্তা পাইছেন? হুজুর যেই ঢঙ্গে বকছেন, বকার তর্জমা ওই ঢঙ্গে করতে হবে না? বলে আমার তর্জমা যখন শেষ, উনি আবার বকা শুরু। এক ফাঁকে মিনিস্টার বললেন, ঠিক আছে তাহলে লোকদেরকে আমি চলে যেতে বলি, বয়ান লাগবে না। আবার ধমক, লোকদেরকে বলছো বয়ান হবে, আর এখন বললা বয়ান হবে না। এতগুলো মানুষকে কষ্ট দেওয়া হলো না? এদেরকে তো বয়ানের কথা বলে আনছো, এখন বলবা বয়ান হবে না, এটা তো এতগুলো মানুষকে কষ্ট দেওয়া হবে। আবার এটার উপর ধমকা ধমকি, আবার ধমক শেষ, মানে এখন এটা আবার বুঝাও। ভুল কিনা না পায়া বললেন হুজুর ভুল হয়ে গেছে। আমাদের হজরত বললেন, হজরত ও कहते हैं कि गलती हो गई, मुआफ फरमा दीजिए, आइंदा ऐसा नहीं होगा हजरत। আবার বাংলার উর্দু তর্জমা করা লাগছে। এই বেটা বাংলা কইছে, উর্দুতে আবার ওনাকে তর্জমা করে বুঝাইছেন। এবার বললেন, ভাই ইতনি দের কেউ লাগি, এত দেরিতে মাপ চাইলো কেন? এটার জন্য আবার আলাদা বকা। মাপ চাইলো, মাপ আগে চাইতে পারলো না, মাপ এত পরে কেন চাইলো? কেমন গরম মানুষটা। সেই এত বড় বুজুর্গের সঙ্গে, ওনার সঙ্গে সফরে আসছে এক লোক, হজরতের সঙ্গে নিয়মিত খাবার খান, সকালবেলা ক্লিন শেভ করে ওনার দস্তরখানে নাস্তা খান, এক শব্দ তিনি বলেন না। তার মানে কি দাড়ি না রাখাকে উনি সাপোর্ট করছেন নাকি প্রস্তুতি? এক শব্দ তিনি বলেন না, তার মানে কি দাড়ি না রাখাকে উনি সাপোর্ট করছেন নাকি প্রস্তুতি নিচ্ছেন? ভাই জোর করে রাখাবো, বাইরে গিয়ে কামায় ফেলবে, অথবা আর আসবে না। তৈরি হোক ফিল, কিছুই বলেন না, খাওয়ান, মেহমানদারি চলছে। এইবার বহুদিন পরে জানা গেল সেই লোক এখন আর আগের মতো নাই, সে এখন আল্লাহ ওয়ালাদের মতো হয়ে গেছে। यूं ही आप आते जाते रहेंगे, मोहब्बत का फल अपना पाते रहेंगे।
এই জন্য এই ধরনের মজলিসগুলো যারা যেখানে যেই শাইখের কাছে যাতায়াত রাখেন আরো কাছে যাবেন, আরো ঘনিষ্ঠ হবেন, আরো আপন হবেন, আরো শেয়ার করবেন, আরো শিখবেন, আরো একদম মোহাব্বতের জালে জড়ায় যাবেন। যে কোনো শাইখকে যত বেশি মোহাব্বত করবে, আল্লাহর মোহাব্বত আল্লাহ পাক তাকে তত বেশি দান করবেন, বেশি দান করবেন। হযরত থানবী লিখছেন, কোন আল্লাহওয়ালাকে যে মোহাব্বত করে আল্লাহ পাক সেই মোহাব্বতটাকে নিজের খাতায় উঠান, যে আমারে করলো সব। কেন? হযরত থানবী বলছেন, যাকে নেককার মনে করে, ভালো মনে করে, আল্লাহওয়ালা মনে করে। অনেকে আবার টেনশন করে, কে আল্লাহওয়ালা কে আল্লাহওয়ালা না, আমরা কেমনে বুঝবো? হ্যাঁ, এক জায়গায় ধোঁয়া উঠতেছে, একজনে বলল আগুন ভাই, আগুন লাগছে। কই আগুন? বললো ওই যে। আপনি আগুন দেখছেন? না, ধোঁয়া দেখছি। আর ধোঁয়া দেখে আগুনের কথা বলেন মিয়া? হ্যাঁ, ধোঁয়া, আগুন থেকেই ধোঁয়া হয়। ধোঁয়া দেখলে আগুনের কথা বলা যায়, যায় না? আরেকজনে বললো ওই যে একটা মসজিদ। কিসের মসজিদ? এই মিনার দেখে মসজিদ বলা যায়, ধোঁয়া দেখে আগুন বলা যায়। একজন বলল, এই পাশে কে গেল ভাই? কেমনে বললেন আপনি? এই যে পায়ের দাগ, এই যে ভিজা পায়ের দাগ। ও, দাগ দেখলে বোঝা গেছে বিড়ালের পায়ের দাগ না কুকুরের দাগ না গরুর দাগ না মানুষের দাগ। পায়ের দাগ দেখতে বোঝা যায় না? এই জন্য এক কবি বলছেন, সবই তো বুঝো, লক্ষণ দেখে সবই তো ঠিক করো। এত সুন্দর পৃথিবী, এতগুলো লক্ষণ দেখে বলতে পারো না আল্লাহ একজন আছেন? লক্ষণ দেখে দুনিয়ার সব বলতে পারো, এটা বলতে পারো না আল্লাহ একজন আছেন? সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। যাই হোক, যারা বলে আল্লাহওয়ালা কেমনে বুঝবো? ভাই, যেমনে আল্লাহওয়ালা বোঝা যায় তেমনে বুঝবেন না। আমি একদম বাস্তব জানতে চাই, সেই মানুষটা যদি আর কোন রকম, ভাই যেমনে আল্লাহওয়ালা বোঝা যায় তেমনে বুঝবেন না। আমি একদম বাস্তব জানতে চাই, সেই মানুষটা যদি আর কোন রকম নাই মানে, যে আমি যেটা নিজ চোখে দেখবো না, বুঝবো না, আমি সেটা জানবো না, মানবো না। তুমি যে তোমার বাবার সন্তান, এটা কেমনে বুঝছো? জিজ্ঞাসা করেন কেমনে? যে আমার মা বাবার বিয়ে হয়েছে, এই জন্য আমি মা বাবার সন্তান, এই না? আমার মা বাবার বিয়ে হয়েছে, এই জন্য আমি মা বাবার সন্তান। এটা যেরকম উপরে উপরে দিয়েই এটা ফয়সালা, এটাই চূড়ান্ত। এবং পৃথিবী, কোরআন, হাদিস, ইসলাম এটাই মেনে নিছে। ঠিক যেই লোককে নামাজি দেখা যায়, সুন্নতওয়ালা দেখা যায়, এলেমওয়ালা দেখা যায়, আল্লাহর মোহব্বতওয়ালা দেখা যায়, আলেম ওলামারা মনে করেন যে তিনি আল্লাহর পথের একজন পথ, তাকে আল্লাহওয়ালা মনে করলে, যদি ইনকেস ওই ব্যক্তি আল্লাহওয়ালা নাও হইলেন, আপনার টেনশন করা লাগবে না যে আমি আখেরাতে কি জবাব দিব। আল্লাহওয়ালা না, আল্লাহওয়ালা মনে করলাম, আল্লাহ পাকের কাছে কি জবাব দিব? নবীজি কোরআন হাদিস শরীফে বলছেন, জুন্নু বিল মুমিনিনা খায়রা, মুমিনের ব্যাপারে সুধারণা রাখো, বিনা দলিলে আল্লাহ পাক তোমাকে পুরস্কার দিয়ে দিবেন। আল্লাহ পাক দলিল চাইবেন না। এই যে তুমি যে অমুক হযরতকে বললা আল্লাহওয়ালা, তোমার দলিল কি? আমরা বলবো আমাদের দলিল, নবীজি বলছেন সুধারণা করতে, এই জন্য সুধারণা। আল্লাহ পাক বললেন পুরস্কার লও। আরেকজন সব ঠিক আছে, আপনি আর আমি বললাম, তারপরেও তো কত কিছুই তো বাকি আছে। ওনার ব্যক্তিগত জীবন আছে, ওনার লেনদেন আছে, আবার কত কিছু আছে। আমি কি আর সব কিছু জানি? অত সহজে আমার আল্লাহওয়ালা বাবা সম্ভব না। আল্লাহ পাক বলবেন, তার দলিল দিতে পারবো আমরা? হযরত থানবী বলেন, যাকে আল্লাহওয়ালা মনে করে মানুষ মহব্বত করে, একদিন দেখলো কি সিনেমা হল থেকে বাইরে হইতেছে, সিগারেট সেবন করতেছে, টুপিও নাই, শর্ট একটা জামা, এরপরেও তো যাবে এর কাছে, ওই লোকের কাছে আল্লাহর মোহাব্বত শিখতে যাবে? হায় হায়, এ তো ধোঁকাবাজ। আমাদের এখানে জামা পায়জামা পরে আসে, আজকে তো দেখলাম তার অরিজিনাল চিত্র সিনেমা থেকে বাইরে হইতেছে, সেই জামাও নাই, পায়জামাও নাই,
টুপিও মাথায় নাই, হাতে হোক্কা, আর যাবে না। কেন? ওই লোকটাই তো। বলবো আমি তো লোকটার কাছে যাই নাই, আমি তো তাকে আল্লাহওয়ালা মনে করে গেছিলাম, সে তো আল্লাহওয়ালা না, এটা আমি বুঝে গেছি, আমি আর যাব না। হযরত থানবী বলেন, এতে বোঝা গেল কি, তুমি কি ওই ব্যক্তিটার কাছে গেছিলা না আল্লাহর জন্য গেছিলা? আল্লাহর জন্য যাস না, তার কাছে আল্লাহর জন্য যাস না, তার কাছে আল্লাহর কথা পাওয়া যায় এই জন্য গেছিলাম। আজকে যেহেতু প্রমাণ হয়ে গেল না এটা ধোঁকাবাজ, আমি আর তার কাছে যাব না। এই জন্য আল্লাহ ওয়ালাদের মোহাব্বতকে আল্লাহ পাক নিজের খাতায় উঠান। ওর কাছে তো যায়, ওর জন্য যায় না, ওর মাথা থেকে পা পর্যন্ত ওর কোনো কারণে যায় না, ওর ভিতরে আমার কিছু কথা পায় ওই জন্য যায়। সুতরাং তার মোহাব্বতকে আমি আল্লাহ আমার মোহাব্বতে তুলে নিব, নিজের খাতায় তুলে নেন সুধারণার উপর। এটাই দুনিয়া, এটাই নিজাম। এই জন্য আল্লাহ ওয়ালাদের সঙ্গে মোহাব্বত রাখা চাই। এবার যার সঙ্গে মোহাব্বত, সেই সবাই জানেন একটা গল্প, মাথায় রুটি, কাঁদতেছে। কি ব্যাপার ভাই? এই কুকুরটার জন্য কাঁদতেছি। কিসের? দেখলেন আল্লাহর একটা মাখলুক ক্ষুধায় কিভাবে ছটফট করে, দেখে বড় কষ্ট হচ্ছে। ভাই আপনার মাথায় কি? বললো যে মাথায়। আপনার মাথায় কি? বললো যে মাথায় রুটি। মাথা থেকে একটা রুটি দিলেই তো কুকুরের কষ্ট নিবারণ হয়, ক্ষুধা নিবারণ হয়। বললো বাবা, রুটি দিলে তো খরচ হয়, কান্তিসি এতে তো কোনো খরচ নেই। কুকুরকে ভালোবাসি আল্লাহর মাখলুক, এই জন্য ফ্রি চোখের পানি দিয়ে ভালোবাসবো, টাকা খরচ করে নয়। এটা কি কুকুরের অরিজিনাল মহব্বত না দুই নম্বরটা? লায়লা দুধ পাঠায় মজনুর জন্য লোক মারফত। রাস্তায় এক বেচারা মজনু সেজা দুধ খায়, আমি মজনু। লায়লার সন্দেহ হয়েছে, এতদিন পাঠায় কোনো ধরনের সেই রকম কোনো উত্তর আসতেছে না। যাকে দিয়ে দুধ পাঠায় তাকে বলছে, আজকে বলবা লায়লা এক গ্লাস রক্ত দিতে বলছে আপনাকে, এক গ্লাস রক্ত দিতে বলছে আপনাকে। ওই বেটা তো এখন মুসিবতে পড়ছে। আজকে জবাব পাঠাইলো, লায়লাকে বলবা আমি রক্ত দেওয়ার মজনু না, আমি দুধ খাওয়ার মজনু। আমি যে লায়লার মজনু, আমি কোন মজনু? রক্ত দেওয়ারটা না দুধ খাওয়ারটা? আমি দুধ খাওয়ারটা। এই জন্য মোহাব্বতের দাবিদার, নবীকে ভালোবাসি, সিন্নি খাওয়া সুন্নত, আতর দেওয়া সুন্নত। এটা কি খাওয়ার? দুধ খাওয়ার মজনু। নবীকে ভালোবাসা নিজের স্বার্থ কোরবানি করা, নিজের পছন্দ জবাই করে দেওয়া, নিজের হারাম রুচিকে খুন করে দেওয়া, এটা হলো বাস্তব মোহব্বত। যাকে ভালোবাসি তাকে খরচ করা, তার জন্য খরচ করা, এটা ভালোবাসার একটা লক্ষণ। তো মোহব্বতের জায়গায় এটা খরচ করা আছে কিনা? খরচও আছে। মোহব্বতের জায়গায় খুব মোহব্বত করি, দেখা নাই, সাক্ষাৎ নাই না। ওয়াল মুতাজাবিরিনা ফিয়া, আল্লাহ পাক বলেন যদি কাউকে ভালোবাসো তার সঙ্গে সাক্ষাৎও করো, তখন না বুঝে যাবে তুমি তাকে ভালোবাসো। না, তোমার কোনো সাক্ষাৎ নাই, সে আইসা সাক্ষাৎ করে যায়, তোমার কোনো সাক্ষাৎ নাই। তাহলে মোহাব্বত সবসময়, হযরত আলা করাচি বলেন, মোহাব্বত বলতে ঠোঁট কয়টা লাগে দেখেন তো? মোহাব্বত কয়টা? এক ঠোঁটে বলেন তো, হবে না। করাচি হযরত কি ছিলেন? আল্লাহ হযরতের কবরকে নূর দ্বারা ভরপুর করে দেন, সুবহানাল্লাহ। হযরত বলেন মোহাব্বত শব্দটা বলতে ঠোঁট কয়টা লাগে? সুতরাং মোহাব্বত হইতেও দুইজন লাগে। হযরত বলেন মোহাব্বত শব্দটা বলতে ঠোঁট কয়টা লাগে? সুতরাং মোহাব্বত হইতেও দুইজন লাগে। এক ঠোঁটে মোহাব্বত বলাই যায় না, করবা কি? সুতরাং একতরফা প্রেম হয় না, ভালোবাসা হয় না। দোনো দিক থেকে ভালোবাসা হইলে এটাকে বলে সম্পর্ক। আমি অমুক হুজুরকে ভালোবাসি, হুজুর তোমারে বাসেন তা তো আর জানি না। অমুক হুজুর আমাকে ভালোবাসেন, তুমি ভালোবাসো, আমি আসি কোন রকম।
এটা হইল না। মোহাব্বত দোনো দিক থেকে, যে আমি যে আল্লাহওয়ালাকে, যে শায়েখকে, যেই মুরব্বীকে ভালোবাসি তিনিও আমাকে ভালোবাসেন, আমিও তাকে ভালোবাসি, তিনিও আমাকে ভালোবাসেন। এইরকম একটা সম্পর্ক হইলে এটাকে বলে দোস্তি। এটাকে বলে কি? একতরফা দোস্তি হয় না। হযরত আলা করাচি রহমতুল্লাহ আলাইহি বললেন, এক বেচারা মিষ্টি বিতরণ করতেছে। কি ব্যাপার? বলল, রাজার মেয়ের সঙ্গে আমার বিয়ের কাজ অর্ধেক কমপ্লিট। আজীব ব্যাপার, এত বড় বিষয় তোমার কেমনি কি হইল? বলল, দেখুন, বিবাহ তো দুই পক্ষের সম্মতিতে হয়। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের ফ্যামিলির সবাই রাজি। বিয়ে অর্ধেক হয়ে গেছে না? শুধু রাজা ওনাকে জানানো হয় নাই, আর ওনাদের পক্ষের সম্মতি এটা বাকি আছে। উভয় পক্ষ মিললে যেহেতু বিয়ে হয় আর আমাদের পক্ষ রাজি, তাহলে বিয়া 50% হয়ে গেছে। এই মিষ্টি বিতরণ করতেছি। কি বলেন আপনারা? অর্ধেক হয়েছে না কিছুই হয় নাই? মোহাব্বত এরকম, দুস্তিও এরকম। খলিল, আলমারু আলা দীনি খলিলি, কোনো কথা নাই, বার্তা নাই, যোগাযোগ নাই, তারও এত্তেবা নাই। যাকে কাজ, হাম তুমহারে তুম হামারে হো চুকে, উভয় উভয়কে বলবে তুমি আমার, সে বলবে তুমিও আমার। এক আল্লাহওয়ালা তার মুরিদকে বলছেন, মান তু সুদাম তু মান সুদি, মান তন সুদাম তু যা সুদি। হ্যাঁ মুরিদ, শোন, আমি আছে না, আমি আর আমি নাই, আমি তুই হয়ে গেছি, যা। আর তুই তুই থাকবি না, তুই আমি হয়ে গেলি, যা। আজকে থেকে আমার আমিত্ব নাই, আমি আমার আমিত্বকে তোমার সাথে মিশিয়ে দিলাম। তুমিও এক কথা বলো, তোমার আমিত্ব তোমার মাঝে নাই, তুমি আমার মাঝে মিশে গেলা। আমরা দুইজন মিলে একজন হইলাম। কেমনে? মান্তান সুদাম তু যা সুদি। আমি হইলাম একটা বডি, খালি বডিতে তো হয় না, আত্মা লাগে। তুমি হইলা আমার আত্মা, আমরা দুইজন মিলে একজন। মান্তান সুদাম তু যা সুদি, আমি বডি হইলাম, তুমি আমার আত্মা হলে কি হবে? তাকাসনা গোয়াত বাদাজি, আজকের পরে সমাজের কেউ যাতে এরকম শব্দ উচ্চারণ না করে, মান দিগারাম তু দিগারি, আমি একজন আর তুই আরেকজন, এমন কোনো কথা নাই। সবাই যাতে মনে করে এরা দুইজন মিলে একজন। হযরত আলা করাচি পৃথিবীর যেখানেই গেছেন জিজ্ঞাসা করা লাগে নাই মীর সাহেব হুজুর আসছেন, কোনো প্রশ্ন নাই। হজরতকে জানলে সবাই জানতো মীর আছেই, মীর সাহেবকে দেখলে সবাই জানতো হজরত আছেই। যেখানে হজরতের কামরা, এসি কামরা, স্পেশাল কামরা, পাশের কামরাটা মীর সাহেবের। বিশ্বাস না হয়, দুপখোলা এখনো আছে। এখন থেকে 10-12 বছর আগে ইন্তেকাল হয়ে গেছে হজরত আলার। সে হজরত আলার কামরাও আছে, মীর সাহেবের কামরাও আছে। মোহাব্বত কি হালকা ছিল না মজবুত ছিল? হজরত আলা করাচির ইন্তেকাল হয়ে গেল, বড় বড় মুরিদ খলিফা সারা পৃথিবীর সব গিয়ে মীর সাহেবের কাছে মুরিদ। তোমার মধ্যে তো আমার শায়েখকে আমি খুঁজে পাই। কি মোহাব্বত হয়েছিল, এমন কি মোহাব্বত হয়েছিল, এমন হয়েছিল। গোপন কথা বলে দেই, মীর সাহেব হজরতওয়ালার মতো একদম হুবহু সাইন করতে জানতেন। হজরতওয়ালার অসুস্থ জামানায় বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় অনুমতিক্রমে হজরত বলতেন, মীর আমার সাইন করে দাও। হজরতওয়ালার সামনে মীর সাহেব হুবহু দস্তখত করে দিতে পারতেন। যার দস্তখত সে পারমিশন দিলে বৈধ। এতটা এক হয়েছে দুইজন। अब तेरा नाम भी आएगा मेरे नाम के साथ, अब मेरा नाम भी आएगा तेरे नाम के साथ। কোরআনে পাকে আল্লাহ পাক বলেন, ওয়ারাফানা লাকা যিকরাক, হে নবী আপনার আলোচনাকে আমি ঊর্ধ্বে উঠাইলাম। সাহাবায়ে কেরাম নবীজির নিকট আসলেন, এসে প্রশ্ন করলেন, এই আয়াতে আল্লাহ পাক আপনাকে কি বলছেন? সাহাবায়ে কেরাম নবীজির নিকট আসলেন, এসে প্রশ্ন করলেন, এই আয়াতে আল্লাহ পাক আপনাকে কি বলছেন? তিনি বললেন যে ভাই, অত গভীর মর্ম তাফসীর তো এখনো আসে নাই, শব্দ আসছে, ব্যাখ্যা এখনো আসমান থেকে আসে নাই। তার মানে কি কোরআনের শব্দও আসমানি, ব্যাখ্যাও কি আসমানি। কোরআনের যে উচ্চারণ আমরা পড়ি সেটা কোত্থেকে আসছে? আসমান থেকে। আর ব্যাখ্যা সেটাও আসমান থেকে।
নবীজি বললেন ডিটেলস এখনো আসে নাই, নিয়ে আসেন কে? হযরতে জিবরাইল। জিবরাইল আসছে পরের বার। জিবরাইল ব্যাখ্যা কি বিস্তারিত? জিবরিল বলল এগুলো তো প্যাকেটের ভিতরে থাকে, আল্লাহ দেন আমি আপনার কাছে দিয়ে যাই, ব্যাখ্যা তো আর আমি খুলে জানি না, দেখি না। আপনারা দুইজন জানেন আপনাদের গোপন। নবীজির ওস্তাদ না ওহির বাহক? ওহির বাহক। নবীজি জিবরিলের ছাত্র না। আল্লাহ পাক উস্তাদ, নবীজি ছাত্র। জিবরিল ওই আদান প্রদান করেন, আনা নেওয়া করেন। জিবরিলকে প্রশ্ন করা হলো, বলল জি না, জানি না, জেনে জানাবো। আল্লাহ পাকের কাছে গিয়ে জিবরিল প্রশ্ন করলেন যে ওয়ারাফা'না লাকা যিকরাক, সাহাবীরা তো আপনার নবীকে জানতে চাইছে, নবী আমার কাছে জানতে চাইছে, আমি তো জানি না, আপনি বলে দেন আমি গিয়ে বলবো। আল্লাহ পাক বললেন আমার নবীকে বলবা। এই আয়াতের অর্থ ইজা যুকিরতু যুকিরতা মাই, আমি আমার নবীকে এই কথা বললাম, এখন থেকে পৃথিবীর যেই জায়গায় আমি আল্লাহর নাম আসবে সেখানে আমার নবীর নামও আসবে। এবার লা ইলাহা ইল্লাল্লাহ সাথে কি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, সারা দুনিয়ায় সব জায়গায়। এটাকে বলে মোহাব্বত। এটাকে বলে কি? মোহাব্বত। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন দেখলেন, নিজের ছেলে কোরবানি করতেছেন। নবীদের স্বপ্ন ওহী হয়। প্রশ্ন হয় তাহলে 3 দিন দেখা লাগলো কেন? প্রথম দিন দেখেই তো কোরবানি করবেন। ওহী যেহেতু আসছে, ছেলে কোরবানি। ইন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। উত্তর হলো স্বপ্ন 2 রকম, কিছু আছে ব্যাখ্যা লাগে, কিছু আছে ব্যাখ্যা লাগে না। এই স্বপ্নটা ছিল ব্যাখ্যাওয়ালা। হযরত ইব্রাহিম টেনশনে ছিলেন ব্যাখ্যাটা কি লাগে না। এই স্বপ্নটা ছিল ব্যাখ্যাওয়ালা। হযরত ইব্রাহিম টেনশনে ছিলেন ব্যাখ্যাটা কি। স্পষ্ট আর অস্পষ্ট কোরআন শরীফের আয়াতও আছে। আল্লাহ পাক বলেন ফিহি আয়াতুন মুহকামাত হুন্না উম্মুল কিতাব ওয়া উখারু মুতাশাবিহাত। কিছু আছে ডাইরেক্ট ওপেন, কিছু আছে গোপন। তাহলে ওহীর মেইন কোরআন, এর মধ্যেও 2 রকম, কিছু স্পষ্ট কিছু অস্পষ্ট। তো ওহী 2 রকম হওয়াতে হযরত ইব্রাহিম টেনশনে পড়ছেন যে এই ওহীটা তো ব্যাখ্যার উপযুক্ত, ব্যাখ্যা কি? এই ব্যাখ্যা বুঝতে গিয়ে 3 বার দেখলেন। তৃতীয় দিন ব্যাখ্যা ক্লিয়ার হয়ে গেছে, যা দেখছি স্বপ্ন ব্যাখ্যা এটাই, এক্সট্রা কোনো ব্যাখ্যা নেই। বয়স 90-এর উপরে, এই বয়সে হইছে ছেলে। সেই ছেলে হয়েও ফালাম্মা বালাগা মাহুস সাইয়া, বাবার হাত ধরে, কত আদরের, পিচ্ছি কালে বুঝে না, অত আদর করা যায় না। বড় হইলে বড় হয়ে যায়, আরেক রকম হয়ে যায়। মধ্যখানে একটা বয়স আসে ভীষণ আদরের। আল্লাহ পাক বলেন ওই বয়সে আসছে। আমি বললাম জবাই। ইব্রাহিম খলিলুল্লাহ দেখলেন যে না, দুস্তি, এত কোনো ব্যাপার হইলো? যার জিনিস তিনি বলছেন জবাই করে দিতে, একদম দা ছুরি নিয়ে রেডি হয়ে গেছেন। তো মোহাব্বত কি সব মিষ্টি মিষ্টি না? কোরবানিও আছে, কোরবানিও আছে। এই জন্য আমার ভাইয়েরা, আল্লাহ ওয়ালাদের সঙ্গে একা একা মোহাব্বত এটা না হয়, দোনো দিক থেকে মোহাব্বত হোক। যে কোনো মিঠা হুকুম আর তিতা হুকুম হোক, সেটা পালনের জন্য প্রস্তুত থাকুক। তাহলে বোঝা যাবে যে অমুক হুজুরের সঙ্গে, অমুক আল্লাহ ওয়ালার সঙ্গে, অমুক হজরতের সঙ্গে আমার মোহাব্বতের সম্পর্ক আছে। নবীজি বলছেন যারা মোহাব্বত করবা তুমি তার মতো হয়ে যাইবা। আমি আল্লাহ ওয়ালাকে মোহাব্বত করি। আবার আরেক হাদিসে সাহাবাই কেরাম বলেন যেই দিন আমরা এই হাদিস শুনছি আমাদের এর চেয়ে আর খুশি ছিল না। কি? আল মারউ মা মান আহাব্বা, যে যাকে ভালোবাসবে তার সাথে তার হাসর হবে। যে যাকে ভালোবাসছিল হাসরে তারা একত্রে থাকবে। সাহাবায়ে কেরাম বলেন তাহলে আর টেনশন নেই। সুবহানাল্লাহ, আমরা তো নবীজিকেই ভালোবাসি, তাহলে নবীজিকে পাবো। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আন ইয়ামানের দিকে নবীজি তাকে পাঠাইতেছেন।
ঘোড়ার উপরে হযরত মুয়াজ, ঘোড়ার রশি নবীজির হাতে, নবীজি হাঁটতেছেন, মুয়াজ ইবনে জাবাল ঘোড়ার উপরে নসিহতের পর নসিহত করতেছেন, যেমন বাবা তার সন্তানকে বিদায় দিচ্ছেন। সাহাবী ঘোড়ার উপর, নবীজি নিচে, একের পর এক নসিহত করতে 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 এক ফাঁকে নবীজি একটা কথা বলে ফেললেন, হয়তো আগামী বছর আসলে আমার সঙ্গে তোমার দেখা নাও হইতে পারে। নসিহত করতে 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 এক ফাঁকে নবীজি একটা কথা বলে ফেললেন, হয়তো আগামী বছর আসলে আমার সঙ্গে তোমার দেখা নাও হইতে পারে। এই কথা কি সহ্য করা যায়? হযরত মুয়াজ বলেন, আমার কলিজা ফাইটা চিৎকার আসা শুরু হয়েছে। আমার কষ্ট দেখলে নবীজি যদি কষ্ট পান, আমি আরেক দিক চেহারা ফিরায় রাখলাম। নবীজি টের পাইছেন, টের পেয়ে নবীজি শেষে আমাকে বললেন, আউলান নাসি বিয়াউমাল কিয়ামাহ আল মুত্তাকুন মান কানু হাইসু কানু। মুয়াজ, টেনশন করো না, সবচাইতে আমার কাছের মানুষ হবে যারা মুত্তাকি হবে, যারা কাছে থাকুক আর যত দূরে থাকুক, যা তাকওয়ার উপর থাকবে তারা আমার তত বেশি কাছে থাকবে। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা, আজকে আমাদের আলোচনা যে দ্বীনি মজলিসগুলোতে যাতায়াতের গুরুত্ব রাখবো এবং আল্লাহ ওয়ালাদের সঙ্গে একটা মোহাব্বতের সম্পর্ক রাখবো। হযরত এটা বলছেন না, হযরত কষ্ট পাবেন, হযরতকে এটা বলতে হবে, হযরতের জন্য এটা নিতে হবে, হযরত অসন্তুষ্ট হবেন। তার মানে বাচ্চারাও বুঝবে আমার বাবা একটা জায়গায় ছোট, বুঝবে না? কে জানি আছে বাবা, অনেক ভয় পান, অনেক সম্মান করেন। বাচ্চারা কি শিখলো? ভয় পাওয়া শিখলো না, সে এবার আপনাকে ভয় পাবে, আপনার স্ত্রী আপনাকে ভয় পাবে এবং ফেরাউনি ভাব নিজের মধ্যে যে আমার ভয় করার কেউ নাই দুনিয়ায়। বাইরে যেমন ঘরের ভিতর তেমন কেয়ার করার কেউ নাই, আতঙ্কর কেউ নাই, জবাবদিহিতা কেউ নাই। এমন হইলে মানুষের মধ্যে ফেরাউনিয়ত চলে আসে এবং এই দৃশ্য দেখতে দেখতে নিজের স্ত্রী সন্তানরা ওই স্বভাবের হয়ে যায়। কোনো বিনয় বলতে কিছু নাই, ভয় বলতে কিছু থাকে না, কারণ শিখেই নেই। যেমন আল্লাহর ভয়, ঠিক দুনিয়াতে একজন মুরব্বী আছেন, হুজুর, হযরত, এই বলতে বলতে মনে হয় আপনি আপনার ভয়ের কথা বলতেছেন, তাদের মধ্যে একটা ভয়ের ট্রেনিং, বাবা বাবা বলছেন, আম্মু বলছেন, ওই ভয়টা ঢুকবে। একটা ভয়েরও একটা ট্রেনিং, বাচ্চাদের একটা কন্ট্রোলের একটা ট্রেনিং চলে আসবে। আরো অনেক উদাহরণ আছে, আরো অনেক কথা আছে। আল্লাহ আমাদের সকলকে কোনো না কোনো আল্লাহ ওয়ালার সঙ্গে গভীর থেকে গভীর মোহাব্বত করার তৌফিক দান করেন এবং সে আল্লাহ ওয়ালার গুণাবলী, চোখের পানি, দ্বীনি জিন্দেগি আল্লাহ আমাদের সকলকে নসিব ফরমান। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على خير خلقه سيدنا ونبينا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد وبارك وسلم. يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم. আয় আল্লাহ মেহেরবান, আমাদের সকলকে মাফ ফরমান। আয় আল্লাহ আমাদের সকলের জীবনের গুনাহ মাফ করে দেন। আয় আল্লাহ আমাদের আব্বা আম্মার গুনাহ মাফ করে দেন। আয় আল্লাহ আমাদের আপনজন প্রিয়জনের গুনাহ মাফ করে দেন। পৃথিবীর সব মুসলমান ভাই বোনদেরকে মাফ করে দেন। আল্লাহ যারা জিন্দা মুর্দা সকলকে মাফ করে দেন। আয় আল্লাহ আমাদের জিন্দেগি আপনি সুন্দর বানায় দেন, আপনার পছন্দওয়ালা বানায় দেন। আল্লাহ আপনার হুকুম পালনের তৌফিক দান করে দেন। যার যে কষ্ট পেরেশানি আপনি দূর করে দেন। আয় আল্লাহ যার ঘরে বাইরে ব্যবসা বাণিজ্যে যার যেখানে কষ্ট অভাব আছে আপনি সেই অভাব কষ্ট দূর করে দেন। আয় আল্লাহ আমাদের বিবি বাচ্চাদের দূর করে দেন। আয় আল্লাহ আমাদের বিবি বাচ্চাদের দিনদার নেককার বানায় দেন, নামাজি বানায় দেন, আদবওয়ালা আখলাকওয়ালা বানায় দেন।
আয় আল্লাহ আমাদেরকে আপনার কোনো খাঁটি দেওয়ানার সঙ্গে সম্পর্ক করার তৌফিক দান করে দেন। দুষ্ট দুরাচার অসভ্য গোমরা থেকে আপনি আমাদেরকে হেফাজত ফরমান। আয় আল্লাহ সারা পৃথিবীর মুসলমানরা যেখানে আছেন, একজন মুসলমানও যেখানে আছেন আল্লাহ, সেই মুসলমান ভাইকে আপনি সহি সালামতি নিরাপদে থাকার ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ আমাদের এই সমাজ দেশের উপর রহমত নাজিল ফরমান। ভয় অভাব অনটন আপনি দূর করে দেন। সব আতঙ্ক থেকে দেশকে হেফাজত ফরমান। আয় আল্লাহ দেশের ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ কাফের মুশরিকদের যে কোনো অন্যায়, আয় আল্লাহ অন্যায় আচরণ, অন্যায় থাবা থেকে আমাদের দেশকে আপনি হেফাজত ফরমান। আয় আল্লাহ দেশের মুসলমানদের দ্বীন ঈমান, মসজিদ মাদ্রাসা আলেম তালেবে ইলমদেরকে আপনি হেফাজত ফরমান। আয় আল্লাহ এই দেশের ইঞ্চি ইঞ্চি আপনি দান করেছেন, আয় আল্লাহ সেটা উত্তোলন এবং ব্যবহার করার মতন সামর্থ্য আপনি দান করে দেন। আয় আল্লাহ চোর ডাকাত অসভ্য অসৎ দুর্নীতিবাজদের থেকে আমাদের দেশকে আপনি মুক্ত রাখেন। আয় আল্লাহ এদেরকে তওবা করার আপনি তৌফিক দান করে দেন। আয় আল্লাহ অমুসলিম ভাইদেরকে ইসলাম কবুলের আপনি তৌফিক দান করে দেন। ইসলামের সুন্দর চরিত্র আমরা তাদের সঙ্গে দেখানোর মতন তৌফিক আপনি দান করে দেন। আয় আল্লাহ যত আউলিয়া কেরাম পৃথিবীতে আছেন সকলের হায়াতে আপনি বরকত দান করে দেন। আয় আল্লাহ সকলের দ্বীনের খিদমতকে আপনি লাখো গুণ কোটি গুণ গতিতে আগানোর ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ যারা ফিতনা ফাসাদ করে তওবা করার তৌফিক দান করে দেন। আয় আল্লাহ এই মজলিসকে কবুল ফরমান। যারা আয়োজন করেন অংশগ্রহণ করেন হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ানে ইজাম সহ বিভিন্ন শ্রেণী পেশার আল্লাহ আপনার বান্দারা তাশরীফ নিয়ে আসেন। আল্লাহ আমাদের সকলের আপনার মহব্বতের উসিলা হিসেবে কবুল করে নেন, ইসলাহের জরিয়া বানায় দেন। এই উসিলে আমাদের জীবন আমাদের বিবি গুনাহ ছাড়ার হিম্মত এবং তৌফিক দান করে দেন। আয় আল্লাহ দুনিয়া আখিরাত ইজ্জত ওয়ালা বরকত ওয়ালা বানায় দেন, আফিয়ত ওয়ালা বানায় দেন। আয় আল্লাহ কিয়ামত পর্যন্ত এই মজলিসকে আপনি কায়েম দায়েম রাখেন, এই মাদ্রাসাকে কায়েম দায়েম রাখেন। উস্তাদ ছাত্র অভিভাবক এলাকাবাসীর মধ্যে বরকত আপনি দান করে দেন। জাহিরি বাতিনি তারাক্কি আপনি দান করেন। সব জরুরত গায়বী খাজানা থেকে পুরা করে দেন। সব ফিতনা ফাসাদ মাওয়ানে আপনি দূর করে দেন। আয় আল্লাহ এর সওয়াব আয় আল্লাহ শুরু থেকে যাদের অবদান ছিল আছে আয় আল্লাহ এদের জিন্দেগিতে এদের কবরে আপনি পৌঁছে দেন। আয় আল্লাহ অনেক ভাইরা বোনদের ইন্তেকাল হয়ে গেছে মাওলা, এই এলাকার বিশেষ করে তাদের কবরকে আপনি জান্নাতের টুকরা বানায় দেন। তাদের জীবনের ভুল বিচ্যুতি আপনি মাফ করে দেন। আয় আল্লাহ আয় মাওলায় পাক আমাদের কত আত্মীয় দুনিয়া থেকে চলে গেছেন। আয় আল্লাহ অনেকে অসুস্থ আছেন, বিশেষ করে ডেঙ্গুতে আক্রান্ত আমাদের দেশের। আয় আল্লাহ অনেক মানুষ আপনি মেহেরবানি করে সুস্থ করে দেন এই ধরনের আতঙ্ক থেকে। আয় আল্লাহ অনেক মানুষ আপনি মেহেরবানি করে সুস্থ করে দেন এই ধরনের আতঙ্ক থেকে, রোগ বিমারি থেকে আমাদেরকে সারা পৃথিবীর মুসলমানদেরকে আপনি হেফাজত ফরমান। আল্লাহ আমাদের দোয়া মুনাজাত সরওয়ারে কায়নাত রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় কবুল ফরমান। আল্লাহ পৃথিবীতে যত দ্বীনি মাদ্রাসা সব জরুরত আপনি পুরা করে দেন। আল্লাহ বিশেষভাবে মারকাজুল ইহসানের যত জরুরত গায়বী খাজানা থেকে আয় আল্লাহ আপনি কুদরতের খাস ইশারা দিয়ে আপনি সব জরুরত আপনি পুরা করে দেন। ইজ্জতের সঙ্গে আফিয়তের সঙ্গে সব জরুরত মেহেরবানি করে পূরণ করে দেন ইয়া আল্লাহ। আয় আল্লাহ আপনার হাবিবের সদকায় আপনি কবুল ফরমান। আপনি রহমাতুল লিল আলামিনের উসিলায় কবুল ফরমান। আয় আল্লাহ আপনি গালিব নামের উসিলা